হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা ভিলুকআপ ইউজ করে আমাদের যে অফিসিয়াল কাজগুলো আছে খুব ইজিভাবে সেগুলো করতে পারি। তো এই ভিডিওতে আমি ভিলুকআপকে 3 রকমভাবে ব্যবহার করেছি। ঠিক আছে, তো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে যে ভিলুকআপটা আমি ইউজ করেছি, ঠিক আছে, এই একটা ফর্মুলা। আবার আমি ভিলুকআপটা এখানে ইউজ করেছি, এই একটা ফর্মুলা। আর একটা ভিলুকআপ ইউজ করেছি, এটা এরকম। তিনটে ফর্মুলাই কিন্তু আলাদা। আমি ভিলুকআপ ইউজ করেছি 3 রকমভাবে, কিন্তু আমার যে ডেটা আউটকাম আছে সেগুলো প্রত্যেকটা সেমই আছে। ঠিক আছে, কিন্তু আমার 3 রকমভাবে ব্যবহার করেছি। এই তিনটের মধ্যে কোনটা ইউজফুল সেটা আমি লাস্টে বলবো। ঠিক আছে, প্রথমে কিভাবে করেছি আমি, ফর্মুলাটা কীভাবে ইউজ করেছি সেটা আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, এখানে যে ভিলুকআপটা ইউজ করেছি, আমাদের যে ডেটাটা আছে আমি এই ডেটার উপর করেছি। ঠিক আছে, আর এই সিটে আমরা যখন ভিলুকআপটা ইউজ করব, আমরা অন্য এক্সেল সিটে যদি আমার অন্য এক্সেল ফাইলে যে আমার ডেটা আছে সেখান থেকে আমরা ভিলুকআপ কীভাবে ইউজ করব। এখানে আমি আরেকটা ডেটা নিয়ে নিলাম অন্য এক্সেল ফাইলে। এই ফাইলে আমার এই এক্সেল সিটে আমার ডেটা আছে। তো এই আমরা এখান থেকে কিভাবে ভিলুকআপ ইউজ করে এই এক্সেল সিট থেকে আমরা ডেটাটাকে ফাইন্ড করব সেটাও দেখাবো। আর তারপর 3 নম্বরে দেখাবো যে আমরা ভিলুকআপকে কিভাবে আরো অ্যাডভান্সভাবে ব্যবহার করতে পারি, যেখানে আমাদের লুকআপ ভ্যালু দুটো। ঠিক আছে, এই একটা লুকআপ ভ্যালু এবং এখানে এই একটা লুকআপ ভ্যালু, ট্রানজ্যাকশন আইডি এবং রিজিয়নের বেস করে আমাদের কাস্টমার আইডি আমরা ফাইন্ড করব। ঠিক আছে, ওটা আমরা লাস্টে আলোচনা করবো। এটা একটু অ্যাডভান্স। ঠিক আছে, প্রথমে আমাদের শুরু করছি যে ভিলুকআপ ফর্মুলার সিনট্যাক্স আমি এখানে লিখেছি। তো সিনট্যাক্সটা কিভাবে কাজ করে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। প্রথমে ভিলুকআপ লেখার পর আমাদের এই চারটে ভাগ আছে, চারটে ভাগই আমাদের লিখতে হবে, তবে আমাদের ফর্মুলাটা সম্পূর্ণভাবে কাজ করবে। তো ভ্যালু ইকুয়াল টু লিখে যদি আমরা ভিলুকআপ লিখি, তারপর আমাদের প্রথম লাগবে লুকআপ ভ্যালু। তো আমাদের লুকআপ ভ্যালু আমি এখানে ধরে নিলাম ট্রানজ্যাকশন আইডি। ঠিক আছে, তারপর আমার লাগবে টেবিল অ্যারে। টেবিল অ্যারে হচ্ছে আমাদের যে আমার এই ট্রানজ্যাকশন আইডির এগেনস্টে আমার কাস্টমার নেম লাগবে। তো কাস্টমার নেমটা এবং কাস্টমার নেমটা যেই ডেটার মধ্যে আছে, ঠিক আছে, সেটা হচ্ছে টেবিল অ্যারে। তো এখানে এইটা আমি ধরে নিলাম আমার টেবিল অ্যারে। এখানে আমার কাস্টমার নেমটা আছে। ঠিক আছে, আর তারপর কলাম ইন্ডেক্স হচ্ছে আমার এই কাস্টমার আইডিটা, এই কাস্টমার নেমটা আমার টেবিল অ্যারের কত নাম্বার কলামে আছে। আমার যদি এইটা পুরো আমার এই যে রেড কালারের যে বর্ডার আছে, এটা যদি আমার টেবিল অ্যারে হয়, আমার কাস্টমার নেমটা কত নাম্বার কলাম ইন্ডেক্সে আছে। আমি এখানে যদি স্টার্টিং হচ্ছে, আমি এখান থেকে ধরে নিলাম 1 2, তো 2 নাম্বার কলামে আছে, তখন আমার এটা 2 হয়ে যাবে। ঠিক আছে, কলাম ইন্ডেক্সটা। তারপর হচ্ছে রেঞ্জ লুকআপ হচ্ছে আমাদের যে ট্রানজ্যাকশন আইডি মানে লুকআপ ভ্যালু যদি ম্যাচ করে এই ডেটার মধ্যে, টেবিল অ্যারের মধ্যে, তাহলে আমাদের কাস্টমার নেমটা ফাইন্ড করবে, না হলে করবে না। তার জন্য আমরা 0 নেবো, আমরা 1টাকে নেবো না। 1-এর ব্যবহারটা আমরা এই নিচে আমি দেখাবো যে কখন আমরা 1টাকে ইউজ করব। ঠিক আছে, বেশিরভাগই সবাই 0টা ইউজ করে, আর 0টাই ইউজ করা হয়। আর 1টা কখন ইউজ করে আমি এই নিচে এই এক্সাম্পলে দেখাবো। ঠিক আছে, তো আমি প্রথমে ভিলুকআপ আমি এখানে যেগুলো আমি অলরেডি করেছি সেটাকে আমি ডিলিট করে নতুন করে করছি। তো এখানে আমার ট্রানজ্যাকশন আইডি আছে। এই ট্রানজ্যাকশন আইডি এগেনস্টে আমার কাস্টমার নেম, প্রোডাক্ট নেম আর সেলস চাই। আর আমার ডেটা হচ্ছে এই ডেটা থেকে আমরা এই ট্রানজ্যাকশন আইডি এগেনস্টে এই তিনটে ভ্যালু আমরা ফাইন্ড করব। ঠিক আছে, তো আমরা প্রথমে লিখবো ভিলুকআপ ইজ ইকুয়াল টু ভিলুকআপ, লিখে লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন আইডি, কারণ এই ট্রানজ্যাকশন আইডি দিয়েই আমরা কাস্টমার নেমটা ফাইন্ড করব। তো কাস্টমার আইডিটাকে সিলেক্ট করব, করার পরে আমরা এটাকে F4 প্রেস করে, কিবোর্ড থেকে F4 প্রেস করে আমরা যে B4, ঠিক আছে, আমরা এটাকে কলামটাকে
ফিক্স করে দেবো, এই কলামটা ফিক্স করে দিলাম আর রোটাকে ওপেন করে দিলাম। ঠিক আছে, কেন করলাম লাস্টে আমি দেখাবো কেন করেছি। কমা দিয়ে টেবিল অ্যারে হচ্ছে, আমি কি বললাম, টেবিল অ্যারে হচ্ছে আমাদের যেখানে আমাদের কাস্টমার নেম আছে, যেই যেই ডেটার মধ্যে, তো আমাদের এটা হচ্ছে ডেটা। তো আমাদের লুকআপ ভ্যালু যেখান থেকে আমাদের স্টার্ট হচ্ছে সেখান থেকে আমরা টেবিল অ্যারেটা সিলেক্ট করব। আর আমাদের যে কাস্টমার নেম চাই সেই কাস্টমার নেমটা অবশ্যই আমাদের লুকআপ ভ্যালুর ডান দিকে থাকতে হবে, মানে ট্রানজাকশন আইডির ডান দিকে থাকতে হবে, বাঁ দিকে থাকলে কিন্তু কাজ করবে না লুকআপ। ঠিক আছে, তো আমার টেবিল অ্যারে হচ্ছে লুকআপ ভ্যালু যেখানে আছে সেখান থেকে আমরা টেবিল অ্যারেটা সিলেক্ট করব। তো লুকআপ ভ্যালু আমাদের ট্রানজাকশন আইডি, এখান থেকে আমরা পুরো ডেটাটাকে সিলেক্ট করব। তো এখানে ক্লিক করে আপনি কন্ট্রোল শিফট রাইট অ্যারো প্রেস করবেন, আবার কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করলে আমরা পুরো ডেটাটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনি কিবোর্ড দিয়ে F4 প্রেস করবেন। যদি আমরা নর্মালি F4 যদি কাজ না করে তাহলে Fn কি মানে ফাংশন কি প্লাস F4 প্রেস করে আপনি ডেটাটাকে টেবিল অ্যারেটাকে ফিক্স করে নেবেন। ঠিক আছে, কেন করতে হবে আমি সেটা লাস্টে ডিসকাস করব। আর যদি না করে তাহলে এটা এরর আসবে। আমি এখানে কমা দেবো, তারপর আমি টেবিল অ্যারে নিয়ে নিচ্ছি, এরপর আমি কমা দেবো। কমা দেওয়ার পরে আমার কি লাগবে, যে কলাম ইন্ডেক্স। কলাম ইন্ডেক্স মানে আমার কাস্টমার নাম লাগবে, কাস্টমার নেমটা কত নাম্বার কলাম ইন্ডেক্স আছে। তো আমাদের লুকআপ ভ্যালু যেখান থেকে স্টার্ট হচ্ছে, যেখান থেকে আমরা টেবিল অ্যারেটা সিলেক্ট করেছিলাম, আমরা করেছিলাম A4 থেকে সিলেক্ট করেছিলাম। তো এখানে হচ্ছে এ কলাম থেকে সিলেক্ট করেছিলাম, তাহলে এখান থেকে কত নাম্বার কলামে আমার কাস্টমার নেমটা আছে, এখানে 1 2 3, মানে 3 নাম্বার কলামে আমার কাস্টমার নেমটা আছে। তো আমি 3 এখানে লিখে দেবো, লিখে কমা প্রেস করব, করে রেঞ্জ লুকআপ, এখানে বলছে ট্রু ফলস। তো আমাদের এক্স্যাক্ট ম্যাচ চাই, তাহলে আমরা এটাকে 0, আমরা এখানে 0 লিখে দেবো। ঠিক আছে, লিখে ব্র্যাকেট ক্লোজ করব, করে এন্টার প্রেস করব, হয়ে গেছে। এরপর আমি এটাকে কপি করে পুরো 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 সেলে, সব সেলে আমি এটাকে পেস্ট করে দেবো, ভ্যালুর ফর্মুলাটাকে পেস্ট করে দেবো। আপনি কন্ট্রোল ভি করে পেস্ট করতে পারেন। ঠিক আছে, আমি এখানে পেস্ট স্পেশাল ইউজ করলাম, কারণ আমার যে ফরম্যাটটা আছে ফরম্যাটটা যাতে ছবিতে কপি পেস্ট না হয়ে যায়, এই জন্য আমি পেস্ট স্পেশালটা ইউজ করলাম। ঠিক আছে, তো এখানে যদি আমি চেক করি এই আইডির এগেনস্টে এই যে কাস্টমার ঠিক এসছে কিনা, আমি এখানে কন্ট্রোল F করে কন্ট্রোল V তে পেস্ট করে আমি এন্টার প্রেস করলে দেখতে পাচ্ছেন এখানে excelverifan.com চলে এসছে আমাদের কাস্টমার নেম। তাহলে আমাদের এটা ঠিক আছে। তো এটাকে আমরা কপি করে এই সব সেলে ফর্মুলাটাকে পেস্ট করে দেবো। ঠিক আছে, কিন্তু এখানে যদি দেখেন যে আমাদের সেম আমাদের ভ্যালুটা আছে, প্রোডাক্ট নেমেরতেও আমাদের কাস্টমার নেম চলে এসছে, সেলের ক্ষেত্রে আমাদের কাস্টমার নেম চলে এসছে। তো এখানে আমরা কি করব, জাস্ট আমাদের যে কলাম ইন্ডেক্স আছে, কারণ আমরা কাস্টমারের যে কলাম ইন্ডেক্স 3 নাম্বার যে কলাম ইন্ডেক্স আছে কাস্টমার, সেটা 3 লিখেছিলাম, কিন্তু আমাদের প্রোডাক্ট আছে 4 নাম্বারে আর আমাদের সেলস আছে 6 নাম্বারে। তখন আমাদের এটাকে কি করতে হবে, খালি এখান থেকে আমাদের কলাম ইন্ডেক্সটা 4 করে দিতে হবে। যত প্রোডাক্ট আমাদের 4 নাম্বার কলামে আছে, এটা করে এন্টার প্রেস করব, এটাকে কপি করে পেস্ট করে দেবো। আর আমাদের সেলস আছে 6 নাম্বার কলামে, তো এটাকে 6 করে দেবো। ঠিক আছে, চলে এসছে, এটাকে কপি করে পেস্ট করে দেবো, তাহলে আমার এটা চলে এসছে, যে সেলস ভ্যালুটাও আমাদের চলে এসছে। তো এখানে আমরা এটাকে ফিক্স কেন করলাম, লুকআপ ভ্যালুর বি মানে কলাম বি কে কেন ফিক্স করলাম আর ওটাকে কেন ওপেন করলাম,
এবং ডেটাটাকে কেন পুরো ডেটাটাকে আমরা কেন ফিক্স করলাম, এটা যদি না করেন তাহলে আপনার ভিলুকআপটা এরর আসবে। আপনি যদি এটাকে ড্র্যাগ করেন তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। কেন ভুল হবে আমি দেখাচ্ছি একটা। সাপোজ আমি এখানটা চেঞ্জ করে দিচ্ছি। যদি এটা ফিক্স না করা হয়, তাহলে আমি দেখতে পাচ্ছেন যদি এখানে ক্লিক করি তাহলে আমার লুকআপ ভ্যালুটা এখান থেকে সরে ডান দিকে চলে এসছে, তো এটা এরর চলে আসবে। ঠিক আছে, আর আমাদের যে টেবিল অ্যারেটা আছে দেখছেন A14, কিন্তু আমাদের ডেটা স্টার্টিং হচ্ছে A4 থেকে, তো এটা নিচে ড্র্যাগ হয়ে A14 চলে এসছে। তো এই জন্য আমাদের অবশ্যই ফিক্স করে দিতে হবে এটাকে, কলামটাকে ফিক্স করব আর রোটাকে ওপেন রাখবো, ডেটাটাকে পুরোপুরি ফিক্স করে দেবো। তারপর আমাদের যেটা ফাইন্ড করতে হবে, মানে আমাদের রিটার্ন যে ভ্যালুটা যত নাম্বার রোতে থাকবে সেটাকে লিখে আমরা এন্টার প্রেস করে দেবো, তাহলে আমাদের ডেটাটা চলে আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন চলে এসছে। তো এইভাবে আমরা নর্মালি ভিলুকআপ ইউজ করি। ঠিক আছে, এবার আমরা ভিলুকআপের সঙ্গে ম্যাচ ফর্মুলা কিভাবে ইউজ করব। তো এখানে আমরা দেখতে পেলেন যে আমরা ম্যানুয়ালি 3, 4 এবং 6 দিলাম। এটা আমি যদি এখানে আমার যদি এই প্রোডাক্ট কাস্টমার নেমটা যদি আমার এইদিকে চলে আসে, ঠিক আছে, তাহলে কিন্তু আমাকে যদি 3 থেকে 4-এ চলে আসে তাহলে কিন্তু আমাকে তখন কাস্টমার নেমে যে আমি 3 দিয়েছিলাম তখন যেটা 4 করতে হবে, ম্যানুয়ালি করতে হবে। আর এখানে আমার ভিলুকআপ ম্যাচ ফর্মুলা ইউজ করে এটাকে ডাইনামিক করে দেবো। তো কিভাবে করব দেখাচ্ছি। তো এখানে আমি ভিলুকআপ লিখব, লিখে লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের ট্রানজাকশন আইডি। সেম আমরা কলামটাকে ফিক্স, রোটাকে ওপেন করব, F4 প্রেস করে ফার্স্ট টাইম প্রেস করলাম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, 3 বার প্রেস করার পরে আমাদের কলামটা ফিক্স হয়েছে, রোটা ওপেন হয়ে গেছে। কমা দিয়ে টেবিল অ্যারে আমরা সিলেক্ট করে নেব, এখান থেকে পুরোটা F4 প্রেস করে ফিক্স করে নেব, কমা দেবো, দিয়ে কলাম ইন্ডেক্স। তো কলাম ইন্ডেক্সে আমি ম্যানুয়ালি 3 লিখবো না, আমাদের কাস্টমার 3 নম্বরে আছে, আমি 3 লিখবো না। ঠিক আছে, তো এখানে এটাকে আমি একটু ডিলিট করে দিচ্ছি কারণ এটাকে সিট নেমটা নিয়ে নিয়েছে। এখানে আমি ম্যাচ লিখব, ম্যাচ লিখে আমাদের যে লুকআপ ভ্যালু আছে কাস্টমার নেমটাকে সিলেক্ট করব। ঠিক আছে, করে আমরা কাস্টমার নেমটাকে আমরা রোটাকে ফিক্স করে দেবো, কলামটাকে ওপেন করে দেবো। তো আমি প্রথমে ফার্স্ট F4 প্রেস করব, আবার F4 প্রেস করব, তাহলে আমাদের কলামটা ওপেন, রোটা ফিক্স হয়ে গেছে। এবার এটাকে কমা দিয়ে লুকআপ অ্যারে, আমার এই ডেটাতে যাব, গিয়ে আমার যে হেডার আছে, তো হেডার স্টার্টিং থেকে ট্রানজাকশন আইডি থেকে পুরোটাকে সিলেক্ট করে নেব, করে F4 প্রেস করব, করে কমা দেবো। ঠিক আছে, কারণ এখানে আমরা ম্যাচ করতে চাইছি। আর তারপর আমরা 0 প্রেস করব, কারণ আমাদের এক্স্যাক্ট ম্যাচ চাই। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে কমা দেবো, তারপর আমরা ফের 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ এন্টার করব। এখানে আমি দেখাবো যে এই যে ম্যাচ ফাংশনটা আছে এটা অ্যাকচুয়াল কাজ করছে আমাদের কাস্টমার আছে, কাস্টমারটা কত নাম্বার কলামে আছে, তো এটা অ্যাকচুয়ালি নাম্বারটাকে ফাইন্ড করছে। আমি যদি এখানে দেখাই দিয়ে 3 নাম্বার 3, তাহলে এখান থেকে
1 2 3। তো ম্যাচ ফাংশন অ্যাকচুয়ালি নাম্বার কত নাম্বার কলামে আছে সেটাকে ফাইন্ড করছে। তো এখানে ম্যানুয়ালি লেখার জায়গায় আমি ম্যাচ ফাংশন ইউজ করে আমি এটাকে 3 নাম্বার কলামটা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি যদি কপি করে পেস্ট করে দিই সবগুলোতে, রাইট ক্লিক করে ফর্মুলা পেস্ট, তাহলে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক্যালি এই ট্রানজ্যাকশন আইডি আর এটা কাস্টমার নেমটা এখান থেকে ড্র্যাগ হয়ে সেলসে চলে এসছে এবং আমাদের যে ভ্যালুটা আছে এইটা আমি এখানে পেস্ট করে দিই। তাহলে আমাদের এখানে যে ফর্মুলাটা ইউজ করেছি যে ভ্যালুটা আছে সেম এই ভ্যালুটা এখানেও আছে, কিন্তু ফর্মুলাটা আমাদের বিভিন্নভাবে ইউজ করি। এখানে নর্মাল ফর্মুলা ইউজ করলাম, এখানে ডাইনামিক ফর্মুলা ইউজ করলাম, ঠিক আছে। এরপর আমরা ভিলুকআপ অ্যারে ফাংশন ইউজ করব কিভাবে। তো ভিলুকআপ অ্যারে ফাংশন ইউজ করার জন্য আমি নর্মালি 3টেকে সিলেক্ট করব, করার পরে ইজ ইকুয়াল টু দেবো, ঠিক আছে। 3টেকে একসঙ্গে কিন্তু সিলেক্ট করতে হবে, 3টেকে একসঙ্গে সিলেক্ট করে ইজ ইকুয়াল টু দেবো, দিয়ে আমরা ভিলুকআপ লিখবো, লিখে লুকআপ ভ্যালু হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, কমা টেবিল অ্যারে হচ্ছে ট্রানজ্যাকশন আইডিটাকে আমি ফিক্স করে দিলাম, কলামটা ফিক্স, রোটা ওপেন, টেবিল অ্যারে হচ্ছে ডেটা, এটাকে আমি ডেটাতে গিয়ে টেবিল অ্যারেটা পুরোটা সিলেক্ট করে নিলাম, F4 প্রেস করে কমা দিলাম। তারপর আমাদের কি চাই, কলাম ইন্ডেক্স, ঠিক আছে। তো কলাম ইন্ডেক্স হচ্ছে যে আমাদের কত নাম্বার, প্রথমে আমার হচ্ছে কাস্টমার আইডি চাই, তারপর প্রোডাক্ট চাই, তারপর সেলস চাই। তো আমি এটাকে অ্যাট এ টাইম 3টে ফাইন্ড করব কিভাবে। তো এটা লেখার পরে যেহেতু আমি 3টে একসঙ্গে সিলেক্ট করেছিলাম, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করব, করে আমার কাস্টমার নেম 3 নাম্বার কলামে আছে, 1 2 3 3 নাম্বার কলামে আছে, আমি 3 লিখব, ঠিক আছে। এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে কমা দেবো, প্রোডাক্ট চাই, প্রোডাক্ট আমার 4 নাম্বার কলামে আছে, কমা দেবো, আমার তারপর হচ্ছে সেলস হচ্ছে 6 নাম্বার কলামে 6 লিখবো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করে কমা দেবো। এরপর আমরা লুকআপ ভ্যালু রেঞ্জ লুকআপ হচ্ছে আমাদের এক্স্যাক্ট ম্যাচ 0, ব্র্যাকেট ক্লোজ করব, করার পরে আমরা ডাইরেক্ট ইন্টারপ্রেস করব না, আমরা কন্ট্রোল শিফট ইন্টারপ্রেস করব, তখনই এটা আমাদের কাজ করবে, ঠিক আছে, না হলে এটা এরর আসবে। আমি এখানে কন্ট্রোল শিফট এন্টার প্রেস করব, তাহলে অ্যাট এ টাইম আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ভিলুকআপটা ইউজ হয়ে আমাদের ডেটাটা চলে এসছে। এই 3টে সেলেই আমাদের কিন্তু ভিলুকআপটা সেম ফর্মুলা আছে, কিন্তু এটা অ্যারে ফাংশন, ঠিক আছে। এটাকে আমরা কপি পেস্ট করে দেবো, তাহলে আমরা সেম ভ্যালু, আমাদের 3টেই সেম ভ্যালু আছে, কিন্তু আমাদের 3 রকমভাবে ফর্মুলা ইউজ করলাম ভিলুকআপে, ঠিক আছে। এরপর আমরা ড্রপ ডাউন ইউজ করব এখানে, এক মিনিট। তো এখানে টেবিল অ্যারে ফাংশনটা কাজ করছে যে আমি 3টেকে সিলেক্ট করে তারপর আমি ভিলুকআপ ইউজ করব, করার পরে 1 3 4 আর 6, মানে আমার কাস্টমার নেম 3 নাম্বার কলামে আছে, প্রোডাক্ট হচ্ছে 4 নাম্বার কলামে, আর সেলস হচ্ছে 6 নাম্বার কলামে। তখন আমার সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে 3 4 6 লিখে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে, ঠিক আছে। তারপর পুরো ফর্মুলাটা লিখে তারপর কন্ট্রোল শিফট এন্টার প্রেস করলে আমাদের অ্যারে ফর্মুলাটা কাজ করবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যারে ফর্মুলার জন্য এটা পুরো ফর্মুলাটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে, এটা অ্যারে ফর্মুলা, ঠিক আছে। আমি যদি নর্মালি এই ফর্মুলাটাকে কপি করে যদি এখানে পেস্ট করি তাহলে কিন্তু কাজ করবে না, কারণ এটা অ্যারে ফাংশন আছে। এরপর আমরা ভিলুকআপ ড্রপ ডাউনে ইউজ করতে পারি। এখানে দেখছেন এখানে আমাদের অনেকগুলো ভ্যালু আছে, তো নর্মালি আমরা ভিলুকআপ এখানে ইউজ করবো যেভাবে আমরা ইউজ করেছি। এখানে আমি এটাকে করে দিচ্ছি, ইজ ইকুয়াল টু ভিলুকআপ, আমি এটাকে ডাইনামিক করছি একটা,
ঠিক আছে, ম্যাচ ফাংশন ইউজ করে ইজ ইকুয়াল টু ভি লুকআপ, এটা লুকআপ ভ্যালু। ঠিক আছে, এটাকে আমি ফিক্স করে নেব কলামটা রো ওপেন, টেবিল অ্যারে হচ্ছে আমাদের এটা হচ্ছে টেবিল অ্যারে, ফিক্স করলাম কমা আমাদের কলাম ইন্ডেক্স মানে কাস্টমার, আমি এখানে ম্যাচ ফাংশন ইউজ করব, ম্যাচ লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের কাস্টমার, তো কাস্টমারটাকে আমি আমার রোটাকে ফিক্স করব, কলামটাকে ওপেন করব, কারণ আমার এটাকে ডান দিকে ড্র্যাগ করব কলামটাকে। ঠিক আছে, তো কমা দিয়ে আমার লাগবে লুকআপ অ্যারে, তো কাস্টমারটা আছে আমার এইখানে হেডারে, তো ট্রানজাকশন আইডি থেকে পুরোটা সিলেক্ট করে নেব, F4 প্রেস করে ফিক্স করব টেবিল অ্যারেটা, লুকআপ অ্যারেটা, কমা দিয়ে 0 প্রেস করব, আমার এক্স্যাক্ট ম্যাচ চাই, ব্র্যাকেট ক্লোজ করব, করে এবার আমাদের ম্যাচ ফাংশন ক্লোজ হয়ে গেছে, এবার আমাদের ভিলুকআপ ফাংশনের যে লাস্ট আছে 0, সেটাকে 0 প্রেস করব, করে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ঠিক আছে, আমাদের যে কাস্টমার আইডি আছে ABC 127i ইকোনমিক্স, ঠিক আছে, এইটাকে আমরা কপি করে আমরা এটাকে পেস্ট করে দেবো ফর্মুলাটা, তাহলে আমাদের এটার এই কাস্টমার আইডি এগেনস্টে আমাদের প্রোডাক্ট আইডি চলে এসছে এবং সেলস চলে এসছে। আমরা যদি কাস্টমার আইডি যদি চেঞ্জ করি এখান থেকে, তাহলে আমাদের ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আমরা খুব ইজিভাবে ভিলুকআপ ইউজ করে আমাদের যে কোনো ডেটাকে আমরা ফাইন্ড করতে পারি। তো এটার তো আমি দেখালাম যে আমাদের সেম এক্সেল শিটে যে ডেটা আছে সেই ডেটার উপরে এটা আমরা ভিলুকআপ ইউজ করলাম। তো আমাদের যদি অন্য কোনো এক্সেল ফাইলে যদি আমার ডেটা থাকে, তাহলে আমার সেখান থেকে কিভাবে আমার ভিলুকআপ ইউজ করব। তো সেম ফর্মুলা আমি যে 3টে ফর্মুলা এখানে ইউজ করেছি, সেম ফর্মুলা আমি অন্য এক্সেল শিট থেকে যখন আমি ডেটাটাকে ফাইন্ড করব সেখানে কিভাবে ইউজ করব। সেম প্রসেস আছে, কোনো অন্য কোনো কিছু প্রসেস নেই এখানে, খালি একটাই চেঞ্জেস কি আছে, আমরা এখানে ম্যানুয়ালি টেবিল আইডিটাকে ফিক্স করেছিলাম, কিন্তু যখন আমরা অন্য এক্সেল ফাইল থেকে যখন ডেটাটাকে ফাইন্ড করবো তখন ওটা অটোমেটিক ওটা ফিক্স হয়ে যাবে, আমাদের আর করতে হবে না। দেখাচ্ছি কীভাবে। তো এখানে আমরা নর্মাল ভিলুকআপ যেটা ইউজ করি ইজ ইকুয়াল টু ভিলুক, আমি প্রথমে ডেটাটাকে ওপেন করব, এটা হচ্ছে ডেটা। তো নর্মাল আমরা ভিলুকআপ ইউজ করবো এখানে ইজ ইকুয়াল টু ভিলুকআপ লুকআপ ভ্যালু, এটাকে ফিক্স করে দেবো, কলামটা রোটা ওপেন কমা টেবিল অ্যারে, সেম প্রসেস, আমাদের কাস্টমার যেখানে যেই ডেটা থেকে আমরা কাস্টমার আইডিটা ফাইন্ড করব, এই ডেটা এই সিটে পুরোটা সিলেক্ট করে নেবো, কন্ট্রোল শিফট রাইট অ্যারো কন্ট্রোল শিফট ডাউন অ্যারো করে পুরোটা সিলেক্ট করব। ঠিক আছে, করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক্যালি আমার টেবিল অ্যারে ফিক্স হয়ে গেছে, আমাদের ম্যানুয়ালি করতে হয়নি। এবার আমরা কি করব, কমা প্রেস করব, করে আমাদের যে কাস্টমার নেম আছে কত নাম্বার কলামে আছে 1 2 3 3 নাম্বারে আছে, তাহলে 3 লিখব, ফের কমা দেবো, আমাদের এক্স্যাক্ট ম্যাচ চাই 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে আমাদের চলে আসছে, দেখছেন ডেটা শিট আছে, যে ডেটা আমি এটাকে ক্লোজ করলাম, আমি এখানে ডেটা শিট করে দিই। ঠিক আছে, এই ডেটা শিট থেকে আমি কাস্টমার নেমটা নিয়ে চলে এসেছি, তাহলে এটাকে আমি কপি করে পেস্ট করে দেবো। ঠিক আছে, সব চলে এসছে, সবগুলোই চেক করতে চান এখান থেকে কপি করে এখানে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি এন্টার, তাহলে আমার দেখছে না হোম ডিপোর্ট ABC 806 ইজ কাস্টমার নেম হচ্ছে হোম ডিপোর্ট চলে এসছে। ঠিক আছে, তার মানে আমাদের ফর্মুলা। এবার আমাদের প্রোডাক্ট নেম চাই, আমরা সিম্পলি এটাকে কপি করে এই দুটোতে পেস্ট করে দেবো ফর্মুলাটা, জাস্ট আমরা কলাম ইন্ডেক্সটাকে চেঞ্জ করব,
তো আমাদের প্রোডাক্টটা আছে কত, এখানে প্রোডাক্ট আছে আমাদের 1 2 3 4, 4 নাম্বার কলামে আছে। তো এটাকে আমরা 4 করে দেবো। আর সেলসটা আছে আমাদের কত নাম্বারে, 6, তো এটাকে 6 করে দেবো। তো এটাকে কপি করে পেস্ট করে দেবো। ঠিক আছে, তো আমাদের এখানে যেগুলো যেই ফর্মুলাটা ইউজ করে যেমন এসছে, আমাদের অন্য শিট থেকে আমাদের সেম ওই ফর্মুলাটা ইউজ করে সেম ডেটা চলে এসছে। ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছেন এখানে সেম চলে এসছে। ঠিক আছে, এরপর আমরা এখানে VLOOKUP এবং ম্যাচ ফাংশন ইউজ করব। সেম ইজ ইকুয়াল টু VLOOKUP লুকআপ ভ্যালু। আমরা এটাকে ফিক্স করে নেব। কলামটা 3 বার প্রেস করলে কলাম ফিক্স, রো ওপেন হয়ে যাবে। তারপর কমা দিয়ে টেবিল অ্যারে আমাদের আবার ওই এক্সেল শিটে চলে আসবো যেখানে ডেটা আছে, এখান থেকে পুরোটা সিলেক্ট করব, করলে অটোমেটিক আমাদের ফিক্স হয়ে গেছে টেবিল অ্যারে। কমা দিয়ে কলাম ইন্ডেক্স আমাদের চাই, কলাম ইন্ডেক্স আমাদের ম্যাচ ফাংশন ইউজ করব। আমরা ম্যাচ ফাংশন লিখব, লেখার পর আমাদের যে মেন শিট সেটা তাতে চলে আসবো, কাস্টমারটাকে সিলেক্ট করব, করে দুবার F4 প্রেস করব যাতে আমাদের রোটা ফিক্স হয়ে যায়, কলামটা ওপেন থাকে। কমা দিয়ে লুকআপ অ্যারে অল্ট ট্যাব প্রেস করে আমরা আবার ওই শিটে চলে যাব। ঠিক আছে, এখানে আমার এটাকে যে হেডার আছে ওটাকে সিলেক্ট করে নেব, যেখান থেকে আমাদের স্টার্ট হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, মানে লুকআপ ভ্যালুটা যেখান থেকে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, সিলেক্ট করে নিলাম, অটোমেটিক ফিক্স হয়ে গেছে। কমা দিয়ে আমার 0 এক্স্যাক্ট ম্যাচ চাই, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে ম্যাচ কলাম ইন্ডেক্স আমরা ম্যাচ ফাংশন ইউজ করে নিয়ে নিচ্ছি। কমা প্রেস করে এবার লুকআপ রেঞ্জটাকে ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো আমাদের এখানে সেম চলে এসছে VLOOKUP অ্যান্ড ম্যাচ ফাংশন ইউজ করে। এটাকে কপি পেস্ট করে দেবো। ঠিক আছে, সেম আমাদের চলে এসছে ভ্যালু। এবার এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করে দেবো, তাহলে অটোমেটিক এটা চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, এটা ম্যানুয়ালি আমাদের চেঞ্জ করতে হচ্ছিল, এটা আমাদের ম্যানুয়ালি চেঞ্জ করতে হচ্ছে না, কারণ এটা অটোমেটিক্যালি ম্যাচ ফাংশন কলাম ইন্ডেক্সটাকে ফাইন্ড করে নিচ্ছে। এরপর আমরা VLOOKUP অ্যারে ফাংশন ইউজ করব। এখানে অ্যারে ফাংশন ইউজ করার জন্য আমরা তিনটে সেলটাকে সিলেক্ট করে ইজ ইকুয়াল টু দেবো, তারপর VLOOKUP লিখব, লিখে লুকআপ ভ্যালু ট্রানজ্যাকশন আইডি কমা টেবিল অ্যারে হচ্ছে আমাদের যে ডেটা, ট্রানজ্যাকশন আইডি যেখান থেকে স্টার্ট হচ্ছে সেখান থেকে সিলেক্ট করব, কন্ট্রোল শিফট রাইট, কন্ট্রোল শিফট লেফট, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। তারপর অটোমেটিক আমাদের টেবিল অ্যারে ফিক্স হয়ে গেছে। এরপর আমরা কমা প্রেস করব, করে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, আমাদের কাস্টমার নেম আছে কত নাম্বার কলামে, 3 1 2 3, 3 কমা প্রোডাক্ট আছে 4 কমা সেলস আছে 6, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর কমা আমাদের এক্স্যাক্ট ম্যাচ 0, ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা ডাইরেক্ট এন্টার প্রেস করব না, আমরা কন্ট্রোল শিফট এন্টার প্রেস করবো একসঙ্গে, কন্ট্রোল শিফট এন্টার, তাহলে আমাদের ভ্যালু চলে এসছে। এই তিনটেকেই আমাদের কিন্তু একসঙ্গে সিলেক্ট করে, কিন্তু আমাদের নর্মালি এটাকে সিলেক্ট করে যদি কপি পেস্ট করি, ঠিক আছে, তাতেও চলে আসছে এটা, কিন্তু আমার এই তিনটেকে ডাইরেক্ট সিলেক্ট করে আমার এটাকে পুরোটা সিলেক্ট করে আমার এখানে পেস্ট করে দিতে হবে। এই তিনটেকে এটাকে সিলেক্ট করে এখানে পেস্ট, এটা আসছে না, এই তিনটেকে সিলেক্ট করে এখানে পেস্ট করে দেবো। একসঙ্গে সিলেক্ট করে আমাদের পেস্ট করতে হবে, যদি সিঙ্গেল সিলেক্ট করে যদি সব জায়গায় পেস্ট করতে যাই তাহলে কিন্তু আসছে না। ঠিক আছে, তো তিনটেকে একসঙ্গে সিলেক্ট করব, কপি করব, তারপরে এখানে পেস্ট করে দেবো, তাতে আমাদের সেম ভ্যালু চলে এসছে।
যদি দেখেন এখানে যে আমাদের ভ্যালুটা আছে 52, 0, 93, সেম এখানেও আছে এবং এখানেও আছে। তো এইভাবে আমরা অন্য শিট থেকে আমরা VLOOKUP ইউজ করে ভ্যালুটাকে ফাইন্ড করতে পারি। ঠিক আছে, এরপর আমরা দেখাবো যে অ্যাডভান্স, মানে আমরা এতক্ষণ যেগুলো করলাম যে আমাদের সিঙ্গেল লুকআপ ভ্যালু ছিল, এবার আমরা ডবল লুকআপ ভ্যালুর উপরে কাজ করব। তো আমাদের প্রথমে যেটা চাই, আমাদের ট্রানজাকশন আইডি 1 থাকতে হবে এবং রিজন 1 হলে তার কাস্টমার আইডি চাই। ঠিক আছে, এবং কাস্টমার ট্রানজাকশন আইডি 4, রিজন 4 হলে তখন তার আমার কাস্টমার আইডি চাই। আমরা নর্মালি যে VLOOKUPটা ইউজ করেছিলাম সেটা যদি ইউজ করি, এখানে যেগুলো লুকআপ ভ্যালু যে ট্রানজাকশন আইডি কমা টেবিল অ্যারে ট্রানজাকশন আইডি থেকে পুরোটা সিলেক্ট করে নেবো, F4 প্রেস করে সিলেক্ট ফিক্স করব, আর এটাকে আমরা ফিক্স করে দেবো, F4 3বার প্রেস করব। ঠিক আছে, তারপর এটাকে ব্র্যাকেট কমা দিয়ে কলাম ইন্ডেক্স, মানে কাস্টমার আছে কত নাম্বার, 3 নাম্বারে 3 দেবো, কমা 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবারে এটাকে যদি আমরা এখানে পেস্ট করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে তো ভ্যালু এসছে, কিন্তু এটা আমাদের রং ভ্যালু। কেন? কারণ আমাদের A4 রিজন 4 এর যে আমাদের ভ্যালুটা আছে, কাস্টমার নেম আছে, সেটা হচ্ছে ইকোনমিস্ট, A4 রিজন 4, কিন্তু আমাদের এখানে এসছে হোল ফুড, মানে এই A4 রিজন 4 এর কিন্তু এটা কাস্টমার নেম না, এটা হচ্ছে A4 রিজন 1 এ কাস্টমার নেম। কারণ VLOOKUP সবসময় প্রথমের যে আইডিটা ম্যাচ করবে তার ভ্যালুটা নিয়ে নেবে। ঠিক আছে, তো আমাদের এটা কাজ করে নি, এই VLOOKUPটা কাজ করে নি, তাহলে আমাদের এখানে একটু অ্যাডভান্স ইউজ করতে হবে VLOOKUPটাকে অ্যাডভান্স পাবে। তো আমাদের আরেকটা কলাম লাগবে, হেল্পার কলাম। তো হেল্পার কলামটা আমরা এখানে নিয়ে নেবো, ইজ ইকুয়াল টু দিয়ে এন্ড দেবো, আমার রিজনটাকে সিলেক্ট করব, এন্টার প্রেস করব। এবার এটাকে কপি করে আমরা এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের ইউনিক একটা আইডি লুকআপ ভ্যালু ক্রিয়েট হয়ে গেছে, A4 রিজন 4। এরপর আমরা এখানে যে লুকআপটা ইউজ করেছিলাম সেটাকে আমি ডিলিট করে দিচ্ছি, আমি নতুন করে আবার লিখছি VLOOKUP। তো লুকআপ ভ্যালু আমাদের যেটা প্রথমে এটা নিয়েছিলাম, এর সঙ্গে আমরা এন্ড লিখে এটাকে রিজনটাকে নিয়ে নেব। ঠিক আছে, তো আমাদের এই দুটো হচ্ছে লুকআপ ভ্যালু, এবং এটাকে আমি ক্লিক করে এখানে F4 3বার প্রেস করব, এবং এটাকে এখানে কার্সারটা রেখে F4 3বার প্রেস করব, তাহলে আমাদের কলামটা ফিক্স হয়ে যাবে, রোটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এরপর কমা দিয়ে টেবিল অ্যারে হবে আমাদের এইখান থেকে আমাদের টেবিল অ্যারে সিলেক্ট হবে। কেন হচ্ছে? কারণ আমাদের এটা যে ট্রানজাকশন আইডি অ্যান্ড রিজন অ্যান্ড দিয়ে আমরা লুকআপ ভ্যালু একটা করেছি, এবং সেইটা এখানে সঙ্গে ম্যাচ করবে, ট্রানজাকশন আইডি রিজন একটা যে আইডি সেটা এখানে ফাইন্ড করবে এটার সঙ্গে এটা, তারপর আমাদের ভ্যালুটা আসবে। এবার আমরা F4 প্রেস করে পুরোটা ফিক্স করে নেব, টেবিল অ্যারে কমা দিয়ে কলাম ইন্ডেক্স, কাস্টমার কত নম্বর কলামে আছে। আগে ছিল আমাদের 1 2 3, এখন 1 2 3 আসবে না, এখন এখান থেকে স্টার্ট হবে, কারণ আমাদের যেখান থেকে লুকআপ ভ্যালু আমরা সিলেক্ট করেছি টেবিল অ্যারেতে, সেইখান থেকে কত নাম্বার কলাম, তাহলে হচ্ছে 1 2 3 4, 4 নাম্বার, তার 4 দেবো, কমা দিয়ে 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার এটাকে যদি আমি ড্র্যাগ করে দিই ফর্মুলাটাকে, তাহলে দেখতে পাচ্ছেন A4 ট্রানজাকশন আইডি রিজন 4 এর আমার কাস্টমার নেম হচ্ছে ইকোনমিস্ট চলে এসছে। ঠিক আছে, আর A3 রিজন 4 এর ইয়াহু। তো এইভাবে আমরা এটাকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দেবো। তো এখানে আমাদের জাস্ট এখানে যে আইডিটা আছে কলাম ইন্ডেক্স প্রোডাক্ট আছে আমাদের 1 2 3 4 5, 5 নাম্বার কলাম, তো 5 দেবো, দিয়ে এন্টার, এটাকে কপি পেস্ট করে দেবো।
আমাদের কস্ট অফ গুড সোল আছে COGS 1 2 3 4 5 6 6 নম্বরে। তো 6 দেবো এখানে, দিয়ে এন্টার, কপি পেস্ট করব এটাকে। সেম সেলটা আছে আমাদের 7 নম্বরে, চেঞ্জ করে দেবো 7-এ। তো এটা আমরা নর্মালি এটা করলাম। তো আমি চাইছি যে এই যে আমাদের 4 নম্বর যে ম্যানুয়ালি যে আমরা 1 কলাম ইন্ডেক্সটা চেঞ্জ করছি, এটাকে আমরা ম্যাচ ফাংশন ইউজ করে এটাকে অটোমেট করে দেবো, ঠিক আছে। তো আমরা এখানে কি করবো, 4টা কেটে ডিলিট করে আমরা এখানে লিখবো ম্যাচ, MATCH ম্যাচ। তারপর লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের কাস্টমার, দুবার আমরা F4 প্রেস করব, কারণ আমরা কলামটাকে ওপেন ফিক্স কমা দিয়ে লুকআপ অ্যারে হচ্ছে আমাদের যেখান থেকে স্টার্ট হয়েছে সেইখান থেকে পুরো হেডারটাকে সিলেক্ট করব, এটাকে F4 করে ফিক্স কমা দিয়ে আমাদের 0 এক্স্যাক্ট ম্যাচ চাই, তারপর কমা দিয়ে, যেহেতু কমা অলরেডি আমার আছে, ঠিক আছে। তো আমি ম্যাচ দিয়ে আমার যে 4 নাম্বার যে লিখেছিলাম 4-এর জায়গায় জাস্ট ম্যাচ ফাংশনটা আমি লিখে দিয়েছি, ঠিক আছে। লেখার পরে আমরা এটাকে এন্টার করব, আর এটাকে কপি করে সবগুলোতে পেস্ট করে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের পুরো ভ্যালুটা চলে এসছে। এবার ধরে নিলাম আমি এইটাকে পুরো ডিলিট করে দিচ্ছি, আমি এটাকে কপি করে এখানে পেস্ট করলাম, এইগুলোকে আমি পুরো ডিলিট করে দিচ্ছি। এখানে আমি একটা ড্রপ ডাউন ইউজ করছি, তো এখানে আমরা যে ম্যাচ ফাংশন ইউজ করেছিলাম, সেই ম্যাচ ফাংশন কেন ইউজ করেছি, সে ডাইনামিক ভাবে আমাদের এটাকে চাই। তো আমার এই ট্রানজাকশন আইডি, এই রিজিয়ন আছে, আমার কাস্টমার নেম, এইগুলো আমি যদি চাই প্রোডাক্ট নেম চাই, তো প্রোডাক্টটাকে সিলেক্ট করবো, অটোমেটিক্যালি এই ট্রানজাকশন আইডি এই রিজনের প্রোডাক্ট নেম চলে আসবে। আমি জাস্ট সেলসটা সিলেক্ট করবো, অটোমেটিক্যালি এই ট্রানজাকশন আইডির এই রিজনের এই সেলসটা চলে আসবে, আর এইটা চলে এসছে, ঠিক আছে। তো এটা একটা ডাইনামিক প্রসেস। তো এইভাবে আমরা VLOOKUP ইউজ করে খুব ইজিভাবে আমরা ডেটা ফাইন্ড করতে পারি। তো বেসিক্যালি আমাদের যে 3টে ফর্মুলা ইউজ করেছি, সব থেকে বেশি ইউজফুল হচ্ছে এই ফর্মুলাটা, VLOOKUP উইথ ম্যাচ ফাংশন। এটা হচ্ছে ডাইনামিক একটা ফাংশন। যদি আমাদের কোনো সময় যে আমাদের যে কাস্টমার এই 3 নম্বরে আছে, ঠিক আছে, এই যে কাস্টমার 3 নম্বরে আছে, আমি যদি কাস্টমারটাকে এখানে যে আমার ডেটাটা আছে, আমি যদি একটা কলামে অ্যাড করে নিই, ঠিক আছে, তাহলে আমি দেখতে পাবেন আমার এই ফর্মুলাটা কাজ করেনি, এই ফর্মুলাটা আমার 0 হয়ে গেছে, এই ফর্মুলাও 0 হয়ে গেছে, কিন্তু এই ফর্মুলাটা কিন্তু আমার 0 হয়নি, এটা এক্স্যাক্ট সেমই আছে, কারণ এটা একটা ডাইনামিক। কারণ কেন ডাইনামিক, যেটা আপনি দেখেন এখানে আমার এটা 3 আছে, ঠিক আছে। তো এবার আমি যদি এখানে একটা কলাম অ্যাড করি, তাহলে অটোমেটিক্যালি আমার এটা 4 হয়ে গেছে, মানে কাস্টমার এটা 4 নম্বরে চলে এসছে, কিন্তু এটা চেঞ্জ হয়নি, 3 নম্বরেই আছে। যদি আমি এটাকে 4 করে দিই এবার, তাহলে এটা কাজ করবে। তো এটা স্ট্যাটিক, এটা বেশি ইউজফুল না। তো এটা ইউজ করলে বেশি, যদি আপনার অনেক ডেটার উপরে কাজ করেন, অনেক ডেটার এরকম অনেকেরই ডেটার উপরে কাজ করেন, তো অনেকগুলো আপনার ট্রানজাকশন আইডি আছে, বারবার চেঞ্জ হতে থাকে, তখন আমরা VLOOKUP এর সঙ্গে ম্যাচ ফাংশন ইউজ করবেন, ঠিক আছে। এটা খুবই একটা ডাইনামিক ফর্মুলা। যদি নর্মাল VLOOKUP ইউজ করেন বা অ্যারে ফাংশন ইউজ করেন, তাহলে কিন্তু সেটা ইউজফুল না, তখন আপনার এটা এরর আসতে পারে বা 0 আসতে পারে, ঠিক আছে। তো VLOOKUP এর সঙ্গে ম্যাচ ফাংশন ইউজ করাই বেস্ট। আমি নর্মালি VLOOKUP এর সঙ্গে ম্যাচ ফাংশন ইউজ করি, আর বেসিক্যালি আমি আরও ইউজ করি যে ইন্ডেক্স ম্যাক্স আমি বেশি ইউজ করি, কেন এটা আরও VLOOKUP এর থেকে আরও ডাইনামিক। VLOOKUP এ যে প্রবলেমটা হচ্ছে, আমার যে কাস্টমার নেমটা অবশ্যই ট্রানজাকশন আইডির ডান দিকে থাকতে হবে। এই যে ডেটা আছে, এই ডেটাটা
এই যে কাস্টমারটা এই ট্রানজাকশন আইডির ডান দিকে থাকতে হবে, ঠিক আছে। যদি কাস্টমার আইডিটা আমার যদি বাঁ দিকে থাকে, লেফটে থাকে, তাহলে কিন্তু ভিলুকআপ কাজ করবে না। আমি যদি ইন্ডেক্স ম্যাচও ইউজ করি তাহলে কিন্তু কাজ করবে না। আমি এখান থেকে জাস্ট এটাকে কপি করে এখানে যদি পেস্ট করে দিই, আর এইটাকে আমি যদি ডিলিট করে দিই, তাহলে আপনি এখানে দেখতে পারবেন আমার কাস্টমার নেম নাই, 0 এরর হয়ে গেছে, কারণ ভিলুকআপ এটাকে ফাইন্ড করতে পারছে না, কারণ এটা লেফটে আছে, এই ট্রানজাকশন আইডি লেফটে আছে। কিন্তু যদি আমি এটাকেই আমি এখানে পেস্ট করে দিই, তাহলে কিন্তু আমার এটা চলে এসছে। তাহলে অবশ্যই আমাদের যে রিটার্ন ভ্যালুটা থাকবে, যে কাস্টমার আইডি যে রিটার্ন ভ্যালু, অবশ্যই আমাদের ভিলুকআপের ডান দিকে থাকতে হবে, তবে আমাদের ভিলুকআপ কাজ করবে, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওটার মধ্যে আমি সবগুলোই দেখেছি কিভাবে আপনি ভিলুকআপ ইউজ করবেন। পরবর্তী ভিডিওতে আমি ইন্ডেক্স ম্যাচ নিয়ে দেখাবো যে ইন্ডেক্স ম্যাচ আমরা কিভাবে ইউজ করতে পারি। ভিলুকআপের যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা ইন্ডেক্স ম্যাচ ইউজ করি। ইন্ডেক্স ম্যাচ হচ্ছে সব থেকে ডাইনামিক, ভিলুকআপের থেকেও ডাইনামিক, ঠিক আছে। আর আমরা এক্স লুকআপও ব্যবহার করতে পারি, কিন্তু এক্স লুকআপ সব এক্স মাইক্রোসফটে 365-এ আছে এবং 2021 এবং অ্যাবভ ভার্সানে আছে। তো 2016 2013 ফাংশন এক্সেল ফাংশনে নেই, ঠিক আছে। এক্সেল অফিসে নেই, অফিস 2013, এক্সেল অফিস 2016 এর মধ্যে নাই। তো 2021 বা 365-এ এক্স লুকআপ আছে। তো সবার ল্যাপটপে থাকবে না, তখন তারা এক্স লুকআপ ইউজ করতে পারবে না। তখন আমার ইন্ডেক্স প্লাস ম্যাচ ফাংশন ইউজ করে আমরা ওটাকে ইজিলি আমরা করতে পারবো। তো পরবর্তী ভিডিওতে আমি ইন্ডেক্স প্লাস ম্যাচ ফাংশন ইউজ করে আমরা এই প্রবলেমটাকে কীভাবে সলভ করতে হয় দেখাবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।